অন্তর্বর্তী সরকার গুম পরিবারের প্রত্যাশা পূরণে ব্যর্থ, অভিযোগ স্বজনদের। আগামী সরকারের কাছে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি জানিয়েছে গুমের শিকার পরিবারগুলো। দেশ থেকে গুম চিরতরে নিশ্চিহ্নের লক্ষ্যে আগামী ৩-৪ দিনের মধ্যে দৃষ্টান্তমূলক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল ও আদিলুর রহমান খান। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। ফ্যাসিবাদের আমলে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে ন্যাক্কারজনক ছিল গুমকাণ্ড। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এক আলোচনায় ২০১২ সালে গুম হওয়া ফিরোজ খানের স্ত্রী আমিনা বেগম ও ২০১৯ সালে গুম হওয়া ইসমাইল হোসেন বাতেনের স্ত্রী নাসরিন জাহান স্মৃতি জানান স্বামী ছাড়া তাদের জীবনযাপনের করুণ অবস্থার কথা। গুমে সরাসরি জড়িতরা এখনও বিভিন্ন দফতরে কর্মরত থাকা ও বিদেশ চলে যাওয়া নিয়ে প্রশ্ন তাদের। আমি অক্ষম হয়ে গেছি শারীরিকভাবে, আমি এখন চোখে দেখি না। আপনারা আর কত করবেন একটু বলেন আমাদেরকে। যথেষ্ট প্রমাণ এভিডেন্স থাকা সত্ত্বেও একটা মামলা এখন পর্যন্ত সামনে আনতে পারলেন না আপনারা, চ্যালেঞ্জ নিতে পারলেন না আপনারা। আমি 2 বছর আমার শাশুড়ির কাছে ছিলাম আমার এই সন্তান নিয়ে। যখন আমি দেখি যে আমার সন্তানের জন্য নিরাপদ না বরিশাল বা আমার জন্য না, তখন আমি আমার বাবার বাড়ি চলে যাই। কমিশন থেকে অভিযোগ তুলে নিতে ভিকটিমের উপর বিভিন্ন সময় চাপও কম আসেনি। প্রায় 30-40 জন মল্লিক পরিবার আছে। সেই মল্লিক থেকে হচ্ছে যে আমরা একজনকে পাই, তার নাম আলকাস মল্লিক। তিনি জিয়াউল হাসানের হাতে এবং হচ্ছে তার সঙ্গীও দ্বারা গুম হয়েছিলেন। সে একজন বোট মালিক। যে কিভাবে জিয়াউল হাসান যে হাজারের অধিক মানুষদেরকে বাংলাদেশ থেকে যে সম্পূর্ণ চিরতরে যে সে গায়েব করে ফেলেছে, এই ঘটনাগুলো আমরা সেখান থেকে জানতে পেরেছি। এ যেন খড়ের গাদার ভেতর থেকে সুতা বের করার মতো একটি গল্প। মানবাধিকার কমিশন যাতে শক্তিশালী হয়, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, সেই অনুযায়ী এই আইনটি হয়েছে। এবং আমাদের অসম্পূর্ণ গুম সংক্রান্ত কমিশনের অসম্পূর্ণ কাজগুলো কিন্তু পরবর্তীতে জাতীয় মানবাধিকার কমিশন সেগুলো বাস্তবায়ন করবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফোনে যুক্ত হয়ে জানান, বাংলাদেশ থেকে চিরতরে গুম নামক অপরাধ নিশ্চিহ্ন করা হবে। সান্ত্বনা সহ আশ্বাস দিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানও। আমরা মনে করি গুম হচ্ছে জঘন্যতম অপরাধ এবং এটার ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স ছিল এবং আমরা জিরো টলারেন্সের যে ভিত্তিভূমি স্থাপন করেছি, আগামী সরকারগুলো সেগুলি অবশ্যই অব্যাহত রাখবে। বাংলাদেশকে গুম নামক অপরাধকে আমরা চিরতরে নিশ্চিহ্ন করে ছাড়ব। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই এইভাবে বিচারটা হচ্ছে, যেটা একটা বিশাল আশার দিক। অনেক চ্যালেঞ্জেস ছিল, অনেক বাধা ছিল, অনেক প্রতিকূলতা ছিল, তার মধ্যেও আইসিটি এই কাজ এগিয়ে নিয়েছে এবং ডেফিনেটলি গুম কমিশন তাদের রিপোর্টের মাধ্যমে সেটাতে সহযোগিতা করেছেন। গুম সংক্রান্ত তদন্ত কমিশনে অভিযোগ জমা পড়েছে ১,৮৫০টি। এর মধ্যে যাচাই বাছাই হয়েছে ১,৩৫০টি অভিযোগ। এখনও নিখোঁজ ৩৪৫ জন। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।